আমি অনেক লম্বা ফিট বলে ভূতেরও ভয় পাই কিনা আমি জানি না। আমি এখনো বাপ হওয়ার ফিলিংসটা পাই নাই। এপস্টিন ফাইলস যেগুলো, সেখানেও কিন্তু আমরা এগুলাই দেখি। অবশ্যই ভয় পাই কাউকে কাউকে, বাপকে অনেক ভয় পাই। আসলে শয়তানের পূজারি, ব্ল্যাক ম্যাজিক, এগুলো তো আসলে ট্রু। আমি আমার অ্যাক্টিং কোচের কাছ থেকে কিছু টিপস নিছি। প্রত্যেকটা ক্যারেক্টার আসলে অ্যাক্টরের কাছে তার সন্তানের মতো। অ্যাজ আ বিগিনার কিংবা অ্যাজ আ নিউ কামার আমি বিলিভ করি ইটস এ ভেরি প্রেশাস এক্সপিরিয়েন্স। যে বনলতা এক্সপ্রেস আর চক্রর শুটিংটা একটার সাথে করতেছিল। গল্প ফিল করার জন্য ভয়টা কাজ করছে। রাতের বেলায় কবরস্থানে গেছি, এই হয়েছে সেই হয়েছে জীবনে, কিন্তু আজ পর্যন্ত আমার সাথে এখনো ঘটে নাই। ডেভিল ওয়ার্শিপিং এর যে ব্যাপারটা, এটা তো ট্রু। অফকোর্স যদি আমি বলি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যান অ্যাক্টর, ইটস ভেরি টাফ। হ্যাঁ, কারণ আমাদের তো একটা কাজের মাঝখানে আরেকটা কাজের ওরকম সাফিসিয়েন্ট সময়ে পাওয়া যায় না আসলে প্রিপারেশন নেওয়ার জন্য। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বাট তারপরেও আমি আমার অ্যাক্টিং কোচের কাছ থেকে কিছু টিপস নিছি যে কিভাবে একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টারে শিফট করব। এবং এর মাঝখানে এরকমও হয়েছে যে বনলতা এক্সপ্রেস আর চক্রর শুটিংটা একটার সাথে করতেছিল, মিলতেছিল। তো তখন আজকে কমিক রোল করলে কালকে একটা ভাইটাল রক্তর সিন করে, এটা টাফ ছিল। তো তখন আমার অ্যাক্টিং কোচ আমাকে হেল্প করছে যে কিভাবে আমি শিফটটা করব এবং কিভাবে আবার ওটা থেকে এটাতে শিফট করব। যে হ্যাঁ, অনেক টাফ ছিল, বাট অ্যাজ আ বিগিনার কিংবা অ্যাজ আ নিউ কামার আমি বিলিভ করি ইটস এ ভেরি প্রেশাস এক্সপিরিয়েন্স, যেটা আমাকে সামনের দিকে আরও বেশি ইফেক্টিভ অ্যাক্টর হিসাবে এস্টাবলিশ হওয়ার সুযোগ দিবে ইনশাআল্লাহ। আসলে ব্যাপারটা কি, আমি এখনো বাপ হওয়ার ফিলিংসটা পাই নাই। বাট যেটা শুনি বড়দের কাছ থেকে যে প্রত্যেকটা ক্যারেক্টার আসলে অ্যাক্টরের কাছে তার সন্তানের মতো। তো যেই মায়ের 3টা ছেলে আছে, তাকে আপনি জিজ্ঞাসা করেন যে কোন ছেলেটা সবচেয়ে ভালো, সে বলবে সবগুলোই ভালো। তো আমার কাছে আসলে 3টা ক্যারেক্টারই আমার কাছে খুবই প্রেশাস, এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি সততার সাথে ক্যারেক্টারগুলো পোর্ট্রে করা। গল্প ফিল করার জন্য ভয়টা কাজ করছে, বাট ইফ ইউ আস্ক মি অ্যাজ আ পার্সন আই এম নট দ্যাট মাচ অফ স্কেয়ারি। মানে আমি খুব ভয় পাই না, বা ভয় পাই না বলতে হচ্ছে অবশ্যই ভয় পাই কাউকে কাউকে, বাপকে অনেক ভয় পাই। বাট এই যে ভূত বা এই ধরনের জিনিসগুলো আমার সাথে এখন পর্যন্ত লাইফে কখনো ঘটে নাই। আমি অনেক জায়গায় গেছি, রাতের বেলায় কবরস্থানে গেছি, এই হয়েছে সেই হয়েছে জীবনে, কিন্তু আজ পর্যন্ত আমার সাথে এখনো ঘটে নাই। এখন এটা কি আমি অনেক লম্বা ফিট বলে ভূতেরও ভয় পাই কিনা আমি জানি না। বাট কাজের পারপাসে যখন অ্যাক্টর ইমোশনটাকে নিজের মধ্যে নিয়ে স্ক্রিনে দেখায়, ওই জন্য যতটুকু ভয় পাওয়ার দরকার সেটা আমি পাইছি। আমি তো ওভারঅল দর্শকের সাথে, অডিয়েন্সের সাথে গিয়ে কথা বলার সুযোগ হয় নাই, বাট আমার কিছু ফ্রেন্ডের সাথে আমি কথা বলছি, তারা বলছে যে মানে বেশ ভালোই তাদেরকে নাড়া দিছে আর কি। সো এরকম একটা ম্যাচিউর এইজে এসে তারা ভয় পাইছে। সো যারা টিনেজে আছে ওর ভার্সিটি গোয়িং পিপল, ওরা যখন এটা দেখবে, আই বিলিভ যে এটা বেশ ভালোই ভয় পাওয়ার মতো, কারণ এটার অনেক কিছু আসলে রিয়েল লাইফ থেকে ইন্সপিরেশন নেয়া। আর এই যে ডেভিল ওয়ার্শিপিং এর যে ব্যাপারটা, এটা তো ট্রু। আসলে শয়তানের পূজারি, ব্ল্যাক ম্যাজিক, এগুলো তো আসলে ট্রু। এই যে এপস্টিন ফাইলস যেগুলো, সেখানেও কিন্তু আমরা এগুলাই দেখি যে তারা যে ডেভিল ওয়ার্শিপিং নিয়ে বেশ কিছু ইস্যু আছে এপস্টিন ফাইলসে, যেটা ওয়ার্ল্ডের কাছে পুরোপুরি ডিসক্লোজও করা হচ্ছে না। সো এই সত্যি ঘটনাগুলাই আমরা অ্যাকচুয়ালি তুলে ধরছি, যেন দর্শক এগুলো সম্পর্কে অবগত থাকে যে এই ধরনের ঘটনা আশেপাশে ঘটে। সো এগুলো থেকে কিভাবে দূরে থাকা যায়, সেই মেজার বা সেই স্টেপসগুলো তারা নিতে পারবে, এটা দেখে ইনশাআল্লাহ।